আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে। দেশজুড়ে নতুন আলোচনার সৃষ্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। একসময় তার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিলেও এখন তিনি স্বীকার করছেন যে শেখ হাসিনাই ছিলেন দেশের জন্য সেরা নেতা। কিন্তু কথা হলো, হঠাৎ সার্জিস আলম কেন শেখ হাসিনার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইল? সেই কাহিনীটা জানার পর আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। সম্প্রতি সার্জিস আলম এক বক্তব্যে বলেন, আমি বিনীতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা প্রার্থী। আমি তার ক্ষমতাচ্যুতির জন্য দেশব্যাপী ব্যাপক আন্দোলনের সংগঠক ছিলাম, কিন্তু সময়ের পরিক্রমায় উপলব্ধি করছি যে দেশের স্বার্থে সেটি ভুল ছিল। শেখ হাসিনার পতনের পর দেশে যে অস্থিতিশীলতার মধ্যে দিয়ে পড়ছে তা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও তাদের উপদেষ্টারা দেশকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক বিশৃঙ্খলা চরমে পৌঁছেছে। আমি আজ উপলব্ধি করছি যে শেখ হাসিনাই ছিলেন সত্যিকারের অন্তর্বর্তীমূলক নেতৃত্বের প্রতীক। তার অভিজ্ঞতা, কৌশল, প্রশাসন এবং দৃঢ় নীতি দেশকে স্থিতিশীল রেখেছে এতদিন। সার্জিস আলম তার বক্তব্যে জোর দিয়ে বলেন, আমি চাই শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসুক এবং নেতৃত্ব গ্রহণ করুক। আমি বিশ্বাস করি কেবল তার হাতেই বাংলাদেশ নিরাপদ। আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে।